ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। এখন ঘড়ির কাটা সকাল 7:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠেছি অনেকটা সকালে, 7:30টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট। তো টিফিনের জোগাড় টোগাড়ও মোটামুটি বসিয়ে দিয়েছি। আর সকালবেলা ওই জন্য তাড়াতাড়ি ছিল আজকে, একটু তাড়াতাড়ি আছেও, কেননা দুবেলার খাবার ইচ্ছা আছে, একবেলাতে যতটা পারবো শেষ করবো। ওই জন্য মানে দুপুরের খাবারটা তো সকালের মধ্যেই শেষ করতে হবে, বিকালেরও কিছুটা খাবার শেষ করার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটুকু কী করতে পারি, এখনও তো বুঝতে পারছি না। আর তোমাদের সাথে কথা বলছি, একটু আওয়াজ হয়তো পাচ্ছ, বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে জানো তো। তো বৃষ্টি নেমেছে, জামা কাপড় কেচেছি, ছাদে দিয়েছি, প্রচুর একদম ভিজছে। মানে আমি দিয়ে এলাম, দিয়ে আস্তে আস্তেই দেখছি বৃষ্টি নেমে গেছে। তো লাভটা কি তুলে, এমনিই জল ঝরছিল, অমনিও জল ঝরছে। তা বৃষ্টিটা পুরো হয়ে যাক, যদি রোদ্দুর ওঠে পরবর্তীকালে তাহলে ফোন করবো, ওগুলোকে ভালো করে নিয়ে আবার মেলে দেবো। দেখো বাইরে কেমন বৃষ্টি করছে, ভালো জোরেই মোটামুটি বৃষ্টিটা হচ্ছে। খুব একটা খারাপ বৃষ্টি হচ্ছে না, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। আর ওদিক দিয়ে বড় মশাই ফুল তুলছে, গাছের ফুল খুব একটা আমরা পাই না, কেননা শ্বশুর থাকলে তারা এইসব নিয়ে নেয় ফুল। আমরা সচরাচর ফুল পাই না, সচরাচর কেন, ফুল কোনোদিনই পাই না। ফুল আমরা সেইভাবে কোনোদিনই পাই না, কেননা সব যত গাছে প্রচুর ফুল ফোটে। জবা ফুল জানো গ্রীষ্মকালে কতটা ফোটে, প্রচুর ফুল ফোটে। আর টগর ফুলও প্রচুর ফোটে, গ্রীষ্মকালেরই ফুল যেহেতু প্রচণ্ড ফোটে, কিন্তু বিশেষ করে একটা ফুলও পাই না। সব ওনারা তুলে নেয়, ওনারাই পুজো দিয়ে দেয়। আমরা ওই ধরে নাও কিনে এনে পুজো দিই, না হলে না দিয়ে দিই, ব্যাস। সত্যি কথা, না হলে না দিয়ে দিই, শুধু তুলসী পাতা দিই, আর নাহলে কিনে এনে দিই। ফুল গাছে রাখে না কেন বাবা, একটু গাছে ফুল রেখে দিলে আমরা তো একটু পুজো দিতে পারি। বা এটার মধ্যে হতে পারে যে তুলে এনে আমাদের কয়েকটা হাতে দিয়ে দিল, জানি না কেন কি মানসিকতা। মানে সিংহাসনে ফুল দেওয়ার জায়গা নেই, তবু গুজে ফুল দেবে না ওনারা। মানে সিংহাসনে নেই, সিংহাসনে তুমি ঠাকুর দেখতে পারবে না, এত ফুল, তারপরেও গুজে ফুল দেবে, না হলে লোককে দিয়ে দেবে। অথচ আমাদেরকে একবার বলে না যে তোরা ফুল লাগলে নিয়ে যাস, ভালো কি মন্দ। তো শ্বশুর বাড়িতে নেই, গেছে ওনারা মেয়ের বাড়িতে, তো গাছে প্রচুর ফুল। তো ওই বড় মশাই ফুলগুলো তুলছিল, ফুলগুলো প্রচুর ফুল গাছে, জবা ফুল লাল হয়ে আছে, ফুল টগর ফুলের গাছ সাদা হয়ে আছে। তা তোলো যে দুদিন ঠাকুর গাছের ফুল পাক পুজো দেওয়া, আমাদের আর ভাগবা কী করবো, গাছের ফুল সেই নিয়েও আমাদের ভাগাভাগি চলে, বুঝলে বন্ধুরা। যাই হোক, তা চলো টিফিন রেডি করতে থাকি, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই কে রে মশারির ভেতর, দেখি বাবা, গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং ঠিক করে। কই গুড মর্নিং বলো গুড। আরে বাবা, টাটা। কি হলো? এই কে রে এই টুকি, এই মশাইতে বেরিয়ে গেছে। বৃষ্টি বাবা, ঘুম থেকে করে বৃষ্টি দেখে অবাক হয়ে গেছে। আচ্ছা, আমি মশারি খুলি, দাঁড়া মশারি খুলি। তো বসে গেছি মেয়েকে নিয়ে খাওয়াতে, ওকে মুখ টুক ধুইয়ে রান্নাটা আপাতত বিরতি রেখেছি, গ্যাসটাকে বন্ধ করে ওকে নিয়ে ভাবলাম খাইয়ে দিই, তারপর রান্নার দিকে যাব। তো মেয়ের দুধ সুজি রেডি করে রেখেছিলাম, চলো ওকে খাইয়ে নিই। তুমি খাবে ইমা? নো কেন, ইয়েস বলতে হয় মা, ইয়েস বলো, ইয়েস কি বলতে হয় না ও মা। দেখো দেখো খাওয়া নিয়ে কিরম বায় না, মা করে না শোনা, না একটু খেয়ে না। ওরে বাবা, ওরে থ্যাংক ইউ, ভালো বলে দাও। ভালো না প্রতিদিন খাচ্ছিস আর ভালো না, আরেকবার নে। আচ্ছা ভালো না। তোমার চিকেন খাবি, এগস খাবি, তুই কি খাবি, চকো খাবি, জেমস, দেখেছ জেমসের নাম শুনেই মুখটা কিরম হয়ে গেল। না জেমস ওখানে আছে, কে এনেছে জেমস?
পাপা এনেছে। আচ্ছা হ্যাপি হ্যাপি খাবি? হ্যাঁ মাম্মা বলো। মামা নিয়েছে মুনাইয়ের জন্য হ্যাপি। ওয়াও, হ্যাপি মানে হচ্ছে কেক। বিস্কুট এনেছে মুনাইয়ের জন্য। হ্যাঁ মুনাই তো বিস্কুট খাইই না। প্লাস্টিকে করে, হ্যাঁ। আর কি এনেছে? হ্যাপি মানে হচ্ছে হ্যাপির কেকগুলোকে হ্যাপি কেক বলে, হ্যাপি কেক, হ্যাপি কেক পেস্ট্রিগুলোকে। খুব খুশি। কালকে এনেছি। পরে খাবি? হ্যাঁ পরে খেতে হয়, তুমি তো সব জানো। অনো পাপা চলো এবার খাও খাও করে নি। পাপার সাথে গেছে? আচ্ছা ঠিক আছে, চলো আমার খাও খাও করে নি, খাও খাও শেষ করে নি, তারপর রান্না হবে মা। চলো। তো টিফিন অনেকটাই হয়ে গেছে, কমপ্লিট। আমার খাওয়া টাওয়া হয়েও গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছে ঘুম থেকে তুলে, দেখলেই তো। আর আমরাও খেয়ে নিয়েছি। রান্নার মোটামুটি জোগাড় বসিয়েও দিয়েছি। আর বৃষ্টিটা কমে গেছিলো, ভালোই রোদ্দুর উঠেছিলো, জামা কাপড়গুলো প্রায় অনেকটাই টেনে গেছিলো, একদমই প্রায় টেনেই আছে। আবার দেখছি একটু বৃষ্টি নামলো এক পয়সা, কোথায় কখন বৃষ্টি হচ্ছে বলা যায় না। কমেই গেছিলো, ভালোই রোদ্দুর উঠেছিলো, অনেক জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছিলো। ওই সামান্য একটু অর্ধ যেগুলো একটু মোটা সেগুলো একটু সামান্য ভিজে আছে, বাট আবার দেখছি এখন আবার বৃষ্টি নেমেছে আবার। যাই হোক, বৃষ্টিটা হলে একটু ওয়েদারটা একটু ঠান্ডা হবে, এই আর কি। কখন কোথায় বৃষ্টি হচ্ছে তো বলা যায় হ্যাঁ না। মানে এখন হচ্ছে বৃষ্টি সৌভাগ্য, মানে বৃষ্টি এলে ঠান্ডা পড়বে কিন্তু একটু সৌভাগ্য। তো যেটা তোমাদের বলছিলাম দুবেলা রান্না একবারে করবো, সেটা হচ্ছে যে সেদিনকে বলেছিলাম যে হাজব্যান্ডের জন্মদিনে সেরকম কিছু করতে পাইনি। যাই হোক একটু বেরোনো ছিল, আর সামান্য একটু আয়োজন করেছিলাম, সামান্য। মেয়েরও শরীরটা ভালো ছিল না, তো সেরকম কিছু হয়নি। তো ভাবলাম, ওকে বললাম যে আজকে মোটামুটি ঠিকই আছে, ওয়েদারটাও ঠিক আছে, তো একটুখানি বিকালে রাইস চিলি চিকেন করবো, দুপুরে হবে না। তো দুপুরবেলা এমনি মাছের ঝোল, প্লেন ভাত ডাল যাও করি সেগুলো করি, আর বিকালবেলা রাইস চিলি চিকেন করবো। তো সেই কথা অনুযায়ী ও গেছে বাজারে চিকেন আনতে, আর টুকটাক যে সবজিগুলো লাগে সেগুলো আনতে। আর আমি এদিকে টুকটাক মানে রান্নাটা, এবেলা রান্নাটা সেরে নিচ্ছি। মাংসটা ইচ্ছা আছে এই বেলার মধ্যেই সেরে রেখে দেওয়া, কেননা মাংস রান্না করলে না প্রচুর নেঠোকাটা হয়। তো গা হাত বা ধুয়ে স্নান করে, একবার তো সকালে করি, আবার স্নান কতবার করবো, ওই জন্য ভেবেছি একবারেই স্নান টান করে নেবো মাংসটা রান্না করে। তার ফাঁকে মেয়েকে যেটুকু স্নান টান করানো সেগুলো করিয়ে নেবো। তো রান্নাটা হয়ে গেলে কী বলে তো একটু নিশ্চিন্তে থাকবো। রাইসটা পরে করলে চলে, রাইসে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু চিকেন তো গায়ে ঠায় সেটা তো ধুতে টুতে গেলে এই জন্য। তো দেখা যাক কতদূর কী আয়োজন করে উঠতে পারি, তোমরাও দেখতে পারবে। তো চলো আমিও রান্নাটার সাথে থেকে যেটুকু বাকি আছে তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। মেয়েকে খাইয়ে উঠে আমরা টিফিন খেয়ে নিয়েছিলাম। টিফিন খেয়ে ওর বাবা গেল বাজারে, আর আমি বসিয়েছি রান্নার পরে অনেকটাই হয়ে গেছে, ততটা ভিডিও করিনি। এটা রাইস ফিনিশিং রান্না চলছে। তো এটা তেলাপিয়া মাছের ঝোল করব পাতলা করে, ওই আলু আলু পেঁপে টেপে এসব দিয়ে পাতলা করে ঝোল করব। তো চলো তোমাদের দেখাই কী রান্না করেছি। কী রান্না করেছি এই হচ্ছে আজকে রান্নার মেনু। সকালে টিফিনে করেছিলাম ছোলার ঘুগনি, তো সেটা টিফিনে খাওয়া হয়ে গেছে। আর একটুখানি পড়ে রয়েছে, একটুখানি করেছিলাম, তাও একটুখানি পড়ে রয়েছে আর কি। যাই সন্ধ্যাবেলা টিফিনে যদি হয়ে যাবে। আর এটা রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাখা তরকারি করেছি, কেননা উচ্ছে আলু ভাজা সবসময় ভালো লাগে না, আর সবসময় ভাজা খাওয়াটাও তো হেলদি নয়। তো তার জন্য অল্প তেল দিয়ে, কিচ্ছু না, জাস্ট উচ্ছে আর আলু আর নুন আর হলুদ দিয়ে মাখা করে একটা তরকারি এই হচ্ছে। আর এইদিকে হচ্ছে আমড়া দিয়ে চাটনি, মানে দেশীয় আমড়া, তোমরা যেটা বুঝতে পারছো, ঠিক আছে, দেশীয় আমড়া দিয়ে চাটনি। এটা পাতলা করে ঝোল আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর জল গেলে ফেলে ওই সর্ষে ফোড়ন দিয়ে ব্যাস এই হচ্ছে চাটনি। তো জাস্ট গরম বলে একটু হাফ ঢাকা করে রেখেছি, কারণ প্রচণ্ড গরম, একদম ভেপসে উঠছে, জল বেরোচ্ছে। আর এই হয়ে গেল মাছের ঝোল কমপ্লিট, আলু দিয়ে পেঁপে দিয়ে মেয়েরাং আলু সব দিয়ে একসাথে, তিনজনের জন্য একসাথে মাছের ঝোল বসিয়েছি। তো চলো এটা ঢাকা দিয়ে দিই। তো রান্নাবান্না কমপ্লিট করে আবারও রান্নার দিকে এলাম, কেননা ভেবেছিলাম আজকে একটু আয়োজন করব। আগের দিন বলেছিলাম যে হাজব্যান্ডের জন্মদিন, তো সেদিন খুব বিশেষ কিছু একটা করতে পারিনি, মেয়েটার শরীর ভালো ছিল না বলে। তো আজকে ভাবছি আমি বিকেলবেলার দিকে একটুখানি টিফিন মানে রাতে খাবারটা একটু অন্যরকম করব, তাই জন্য ফ্রাইড রাইস চিলি চিকেনের প্ল্যানটা করেছি। তোর বাবা যথারীতি টিফিন খেয়ে দিয়ে বাজারে গেছিলো মাংসটা নিয়ে আসতে, মানে মাংস আর সবজিপাতি যা লাগবে রাইসের জন্য, বাদ বাকি আমার ঘরেই সব রয়েছে। তো এগুলো নিয়ে এসে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো
তো তার ফাঁকে রান্নাবান্না কিছুটা সেরে নিয়ে তারপর এসেছি এদিকে সব কাজ, মানে মাংসটা রান্না। আসলে বলছি মাংসটা রান্না হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে থাকবে, রাইসটা না বেলার দিকে করব। তোর বাবা যখন বাজারে গেছে আমি রান্না করতে করতে তার ফাঁকে সবজিগুলো কেটে নিয়েছি। এটা হচ্ছে ক্যাপসিকাম 2 ধরনের, একটা হচ্ছে রাইসের জন্য, একটা হচ্ছে চিলি চিকেনের জন্য, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, বিনস, কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছি, মানে যা লাগে সব আমি রেডি করে রেখেছি। কারণ হবেই যেখানে আমাকে করতে হবে, তো রান্নার ফাঁকে ফাঁকে যেটুকু পেরেছি আমি এগুলো কেটে কুটে আলাদা করে রেখেছি। তো রান্নাটা করতেই হবে, কারণ সেদিনকে খুব একটা আয়োজন বিশেষ কিছু করতে পারিনি, মনটা খুঁতখুত করছিল। তো অনেক দিন ধরে মানে খাওয়াও হয় না এগুলো, অনেক ভাবলাম। তো তার জন্য আবার বাবাকে বললাম যে নিয়ে এসো অল্প করে, যাই হোক কিছু একটু খাওয়া হয়ে যাবে। তো সেই কথা মতোই নিয়ে এসে আদা রসুনও এনেছে, আদা রসুনটা ঘষেই দিয়ে দেবো, আমি আর কুচাই না, ওই ঘষিয়ে একবারে দিয়ে দিই। তো এদিকে চিলি চিকেনটা ভাজতেও বসিয়ে দিয়েছে, প্রায় অনেকটা ভাজাও হয়েও এসছে, আর কয়েকটা ভাজা হলেই কমপ্লিট হয়ে যাবে। কারণ চিলি চিকেনটা একটা বড় মানে ঝামেলার রান্না, এটা রান্নাটা হয়ে গেলে না তার ফাঁকে মানে তারপরে আমি রাইসটা দুপুরের দিকেও মানে দুপুরে খেয়ে দিয়ে উঠেও চাপাতে পারবো, কারণ রাইসটা ঝামেলা কম, এটার ঝামেলাটা একটু বেশি সময় লাগে। তাই জন্য ভাবলাম যে এটা আগে সেরে নিই তারপরে দিকটা যাব। তো যাই হোক এসব ভেজে ঠেজে নিয়ে আমি আবার একটু অন্য ধরনের চিলি চিকেনটা করে একটু তাড়াতাড়ি শর্ট প্রসেসে ভালো হয় সেটা আমি মানে ব্যবহার করি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আদা রসুনটা ঘষে নিয়েছি, চিলি চিকেনটা মানে চিকেনটা এখানে পুরো ভাজা হয়ে গেছে, আর যে মানে চিকেনের যে ইটা পড়ে থাকে তার মধ্যে সব সস টস দিয়ে একবারে আমি রেডি করে রাখি। আর এদিকে একটুখানি ওই তেলের মধ্যে যেটাতে চিকেন ভেজেছি তার মধ্যে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু হালকা করে সটে করে নিই, মানে হালকা ভেজে নিই, দিয়ে তুলে রাখি। দিয়ে ওর মধ্যে আদা রসুনটাকে দিয়ে দিই, তেল যদি লাগে তাহলে দিতে পারো, না হলে লাগে না, আমার তো একবারে আমি তেলটা দিয়ে দিই। তো আদা রসুনটাকে সামান্য একটু নাড়াচাড়া করে একটু লালচে লালচে হয়ে গেলে তারপর আমি মশলাপাতি যা আছে সব একবারে দিয়ে দিই, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা একটু হালকা সটে করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিই, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়, ওই জন্য ওটা তেলে হালকা করে নেড়ে নিই। দিয়ে সব দিয়ে দিয়েছি, দিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে তারপর সামান্য একটু জল দেবো, কারণ একটু গ্রেভি না হলে না খাওয়া যাবে না রাইসের সাথে। তো ড্রাই চিলি চিকেন চাউমিনের সাথে ভালো লাগে, কিন্তু রাইসের সাথে একটু যদি মানে ঝোল না হয় ভালো লাগে না। তাই জন্য একটু ঝোল দিয়ে চাপা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি, রান্না আমার রেডি। তো এটা হচ্ছে আমার চিলি চিকেনের ফাইনাল লুক। তো দেখে বলো বন্ধুরা কেমন হচ্ছে, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, তোমাদের মিথ্যা কথা বলছি না, সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। আমি খুব শর্ট প্রসেসে এবং তাড়াতাড়ি উপায়ে চিলি চিকেনটা রান্না করি, আর এক্সট্রা কোনো মশলাপাতি আমি দিই না, ওই যা সসগুলো দিতে পারি সেগুলি। তারপর যাই হোক খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, সেরে ঠেরে স্নান করিনি জানো তো, কারণ আবার রাইস রান্না করবো, গায়ের মধ্যে এঁটো কাটা ছিটবে, ওই জন্য ভাবলাম রাইসটা রান্না করে একেবারে আমি স্নান করব। সকালে একবার করেছি তারপর আর করা হয়নি, মানে আমি রান্নাবান্না সেরে তো আরেকবার করি, তো তার জন্য আর করিনি। তো তাহলে আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর ওদিকে কড়াইয়ের মধ্যেই আমি একটুখানি তেল, তার মধ্যে ঘি, রিফাইন তেল আর ঘি দুটোকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে তো তোমরা জানো নুন আর বিভিন্ন ধরনের যে গোটা গরম মশলা সেগুলো দিতে হয়, তো সেগুলো দিয়ে ভাতটা ফোটাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে তেলের মধ্যে আগে কাজু কিশমিশটা সকালে আমি ভিজে রেখেছিলাম, সেটাকে একটু ভেজে নেবো। আগে আমি ভাজতাম না, ডাইরেক্ট দিতাম, তারপর একদিন ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম যে ভেজে নিলে নাকি বেশ খেতে ভালো লাগে, আর গন্ধটা খুব সুন্দর হয়। তো তারপর থেকে আমি এই কাজু কিশমিশটাকে ভেজে নিই, তোমরাও ভেজে ট্রাই করতে পারো, ভালোই লাগে খেতে, খুব একটা খারাপ লাগে না। তো তারপরে রান্নাটা তোমাদের দেখায়নি, কারণ রান্নাটা অনেকটা বড় লেন্দি, অত ফোন নিয়ে ঘুরতে সময় পাইনি। তো আমি রান্না টান্না করে রাইস করে তোমাদের একেবারে ফাইনাল লুক দেখেছি, এটা হচ্ছে আমার রাইসের ফাইনাল লুক। তো যাই হোক তারপর সন্ধ্যাবেলা টিফিন করেছি, করে ওর বাবা বেরিয়েছিল, হঠাৎ দেখি রাত্রিবেলা ওর বাবা একটা জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে আমার গোপাল ঠাকুরের জন্য দোলনা। আমার গোপাল ঠাকুরের রয়েছে ননদের বাড়িতে, ওটাকে আনবো, কিছুদিন ধরে একটু ছিল একটু দরকার জন্য, তো ওটাকে নিয়ে আসবো, জন্মাষ্টমী আগে ইচ্ছে আছে। তো তার জন্য আমাদের না দোলনা ছিল না, গোপাল ঠাকুরকে এমনি বসাতাম জলচৌকির ওপর। তো বাবা বললো এবার দোলনা কিনে নিয়ে একবারে গোপাল ঠাকুরকে নিয়ে আসবো, ওই জন্য বাবা বলেছিল খাট, আমি বলেছিলাম না একবারেই দোলনা কেন, দোলনাটাই দেখতে খুব ভালো লাগে। তো তার জন্যই ওর বাবা দোলনাটাই নিয়ে এসে, আর দোলনাটা হলে দোলও খেতে পারবে, ঘুমোতে পারবে, সব কিছুই হবে। জায়গা তো খুব শর্ট, তার জন্য আলাদা করে কিছু করিনি, একটাই করেছি। তো দোলনাটা বেশ দেখে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা রং করতে হবে এই আর কি, ওর বাবাকে বলছে রং করতে, ওরা বলে হ্যাঁ। তো যাই হোক কিনে এনেছি, খুব খুশির খবর। আর এদিকে দেখো মেয়ে কী কাজ করতে বসেছে। তো এখন যাবো মেয়ের খাবারটা রেডি করতে, কারণ আমাদের খাবার তো রেডি আছে, মেয়ের খাবারটা রেডি নেও, তো এইগুলো খাবে না, তো ওর জন্য আলাদা খাবার রেডি করব। আর টুকটাক কিছু কাজ আছে সেগুলোও সেরে নেবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ভিডিওটা এতটুকু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।